অ্যাস্ট্রো দিশা। একটা দেশে অনেক নেতা থাকতে পারে বা নেত্রী থাকতে পারে, কিন্তু দেশ চালায় কে? দেশ চালায় একজন। তিনি কিভাবে আসেন? তিনি নির্বাচনের মাধ্যমে আসেন, বা মনোনয়নের মাধ্যমে আসেন, বা যুদ্ধ করে আসেন, যেভাবেই আসেন। যুগ বা সময়ের সাথে সাথে সারা বিশ্ব জুড়ে বিভিন্ন সিস্টেমের চেঞ্জ ঘটেছে। যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, তারপর নেতা নির্বাচিত হয়েছে, ইত্যাদিভাবে চলে। কিন্তু আমাদের জীবনে আমরা সেই সুযোগটা পাই না। অর্থাৎ আমরা আমাদের নিজস্ব যে জীবনটা, তার নেতা কিন্তু আমাদের হাতে নেই। আর এটাই হলো ডেস্টিনি। আমরা যে সময় জন্মাই সেই সময় ঠিক হয়ে যায় যে আমাদের জীবনকে কোন কোন নেতা কখন চালিত করবেন। এবারে এই নেতা কারা এবং কিভাবে আমরা চলতে থাকি এবং কিভাবে আমরা তার অর্ডারেই চলতে থাকি, বা আমি যেটা বলছি সেই তার সাপেক্ষে যুক্তি কি, এবং সেটা কেন মানবেন, মানলে আপনার কি উপকার হবে, আর মানাটা কতটা জরুরি, এ সমস্ত নিয়ে আজকের এই এপিসোড। যেটা আমি প্রতিদিন বলে থাকি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। আর আজকে সেইটা আমি টোটালি ব্যাখ্যা করব, যে ব্যাখ্যা শুনলে আপনাদের মনে আর কোনো সংশয় থাকবে না অ্যাস্ট্রোলজি সম্পর্কে। কারণ কি, জ্যোতিষশাস্ত্র খুব একটা ছোট শাস্ত্র নয়, বেশ বড় সড়ো আছে, এবং বহু পুরনো শাস্ত্রের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি পুরনো শাস্ত্র জ্যোতিষশাস্ত্র। তো এই শাস্ত্রের যে গভীরতা, সেই গভীরতায় না পৌঁছে শুধু ভেসে বেড়ালে তো হবে না, কিছু জানতে হবে। যদি সেই জ্ঞানটা আমাদের মধ্যে থাকে, তাহলে সেই জ্ঞানের ফলে আমি ঠকবো না। আর আমার টার্গেট হলো যে আপনারা নিজেদের জায়গাটা পরিষ্কার জেনে রাখুন, যেখানে দেখতে চাইছেন, কি দেখতে চাইছেন, কেন দেখতে চাইছেন। কোনো একটা জায়গায় গেলাম, আমরা দেখতে শুরু করলাম যে এই দেখেছো এই সপ্তাহের রাশিফল বা এই মাসের রাশিফল, কিচ্ছু মিলবে না। আমি এর আগে এইগুলো বলেছি যে রাশিফল দেখবেন না, দেখার দরকার নেই, দেখবেন লগ্নফল। লগ্ন সব কিছু বলে, এই সমস্ত নিয়ে আমি টুকটাক ব্যাখ্যা করেছি, ব্যাখ্যা চলতে থাকবে। আপনারা যারা নতুন দেখছেন তারা দয়া করে পারলে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাস্ট্রোলজির অনেক অনেক জিনিস এখান থেকে সত্যিটা জানতে পারবেন, যেখান থেকে আপনি আপনার জীবনের চলার পথটা সঠিকভাবে খুঁজে নিতে পারবেন। শুরু করি, সঙ্গে থাকুন কিন্তু। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আমি প্রথম দিন থেকে আজও এই একই কথাই বলবো। আমার উদ্দেশ্য হলো পরিষ্কার জিনিস, সঠিক জিনিস সঠিকভাবে জানুন। আমি যে সব জানতা তা নয়, কিন্তু ভুল আমারও হতে পারে, কারণ আমিও মানুষ আপনাদের মতো। আমি শুধু যারা শুনছেন তাদের থেকে হয়তো আমি একটু বেশি জানি, আবার অনেকে এমন থাকতে পারেন যারা আমার থেকেও বেশি জানেন। কথাটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজির বিভিন্ন জায়গা আছে, কিন্তু আমরা সবসময় নয়, প্রায়শই যখন যে এই সাবজেক্টটা সম্পর্কে ততটা অবগত নন, তিনি সাধারণভাবে কি রাশিফল দেখবেন, অমুক দেখবেন, তমুক দেখবেন, ইত্যাদি বিভিন্ন দেখা হয়। কিন্তু দেখার তো একটা পদ্ধতি আছে। পৃথিবীতে যত রকম কাজ হয়, প্রত্যেকটি কাজের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। ঠিক তেমনি অ্যাস্ট্রোলজিরও কিছু সিস্টেম আছে। আমি এর আগের এপিসোডগুলোতে প্রথমেই আমি বলি, আমি একটা এপিসোড করেছিলাম যে লগ্ন রহস্য। এই লগ্ন রহস্য এপিসোডে আমি কিন্তু বলেছিলাম যে একটা মানুষের লগ্ন ঠিক করে দেবে এই মানুষ কোন দিকে যাবে, কি করবে, এবং সারা জীবনে এর কি সাফল্য আর কি ব্যর্থতা, আর পৃথিবীতে কি জন্য এর আগমন, সমস্ত কিছু শুধু লুকিয়ে রয়েছে লগ্নের কাশপাল সাবলটের উপর, অ্যাজ পার কেপি অ্যাস্ট্রোলজি। কাশপাল সাবলট বলতে নক্ষত্রাংশ, অনেকে এটাকে মাইক্রোস্টেলার অ্যাস্ট্রোলজি বলেও চালিয়ে যায়। তো এটা হলো সাবলটের উপর ডিপেন্ড করে আমরা বলে দিতে পারি। তারপরে আমি এই দু একটা এপিসোড আগেই বলেছি যে রাশিফল আপনারা দেখবেন না, দেখা উচিত না, কারণ কি ওটা ভুলভাল জিনিস। যারা জ্যোতিষ জানেন তারা এটা হয়তো ব্যবহার করেন না, আর যারা জ্যোতিষ জানেন না তারা রাশিফল ধরে এখনো চলেন। বা হয়তো অনেকে ভয় পান যে আমার সাবস্ক্রাইবার কমে যাবে, বা আমাকে কেউ বিশ্বাস করবে না, বা আমার কাছে কেউ প্রতিকার নিতে আসবে না, আমার ভ্যালু কমে যাবে, ইত্যাদি বিভিন্ন কারণে পুরনো জিনিস, ভুল জিনিসটাই চালিয়ে যাচ্ছে। তো
তো এগুলোর পেছনে কিছু লজিক আছে এবং আমি সেই লজিক দিয়েছি এবং তার পূর্ণ সমর্থন পেয়েছি। আপনারা অনেকেই কমেন্টস করেছেন, জেনেছেন, সাপোর্ট করেছেন, এর জন্য আপনাদেরকে নমস্কার জানাই। খুব ভালো লেগেছে আমার। আর সেইখান থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আমি ডিটেলসে বলছি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। দশাপতি, দশাট কে? আমি একটা এপিসোডে বলেছিলাম যে যে সময় আমরা জন্মাচ্ছি সেই সময় চন্দ্রের মুভমেন্টটা কোথায় আছে, কত ডিগ্রিতে আছে, কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্র কোন প্ল্যানেটের ফল দেবে। এটা আপনাদের পরিশ্রম করে চিন্তা করতে হবে না। প্রত্যেকটি রাশি বা ঠিকুজিতে লেখা থাকে জাতকের জন্ম অমুক দশায়, চন্দ্রের দশায়, ভোগ্যকাল 5 বছর 2 মাস, 30 দিন বা 10 দিন ইত্যাদি ডিটেলসে থাকে। এই কথাটার অর্থটা কি? অর্থ হলো যে কলিযুগে পরাশরীয় হোরা মতে বিংশোত্তরী দশা প্রযোজ্য হবে, অর্থাৎ যাবতীয় জীবনে যা যা ঘটবে বিংশোত্তরী দশা অনুসারেই ঘটবে। এই বিংশোত্তরী দশা টোটাল স্প্যান হলো 120 বছর এবং এই 120 বছর স্প্যানটা বিভিন্ন প্ল্যানেট অনুসারে ভাগ করা হয়েছে। তারও একটা সিস্টেম আছে, সেই সিস্টেমকে আমরা ফলো করি। যেমন বুধের 17 বছর, বৃহস্পতির 16 বছর, রাহুর 18 বছর, শনির 19 বছর, মার্কারির 17 বছর ইত্যাদি। এইরকমভাবে সমস্ত কিছুটা রয়েছে। এবারে আপনার একটা দশা জন্ম হলো, তারপরে পরপর দশাগুলো থাকবে। এবার পরপর দশাগুলো যখন থাকবে সেই দশা অনুসারেই আপনার জীবন চলতে থাকবে। আসলে একটু দেখে নেওয়া যাক ঠিক কিভাবে। দেখুন, এটা হলো কৃষ্ণমূর্তি সিস্টেমের একটা হাতে বানানো চার্ট। হাতে বানানো চার্টে দেখতে একটু সুবিধা হয়, কারণ কি নিজের মতো করে ওটা সাজিয়ে নেওয়া যায়। তো এই চার্টটাতে দেখুন, এখানে কাসপাল পজিশন রয়েছে, অর্থাৎ ফার্স্ট কাস্পের স্টার লোড, সাবলোড, যেটা আমি বলছিলাম যে সাবলোড ডিসাইড দ্য এভরিথিং ইন আওয়ার লাইফ। তো এই সাবলোডগুলো এখানে রয়েছে। তারপর আমাদের এখানে রয়েছে রবি, সান, মুন, মার্স, মার্কারি, জুপিটার, ভেনাস, স্যাটার্ন, রাহু, কেতু। এই যে 9খানা প্ল্যানেট, এই 9খানা প্ল্যানেট ক্রমান্বয়ে আমাদের জীবনে দশাপতি হিসেবে আসবে। এবারে এরা কোন স্টার কোন সাবে আছে, তাদের অবস্থান এখানে সব ডিটেলসে আছে। এই বৈদিক অ্যাস্ট্রোলজি আর কৃষ্ণমূর্তির মধ্যে তফাৎ যেটা, মানে দেখলেই এখানে অ্যাসেন্ডেন্ট মানে লগ্ন দেখুন মেনশন করা আছে 27 ডিগ্রি 57 মিনিট। আবার সেকেন্ড ভাব, দ্বিতীয় ভাব শুরু হচ্ছে 29 ডিগ্রি 17 মিনিট। এটা কিন্তু বৈদিকে থাকে না। বৈদিকে লং লেখা থাকলো এত ডিগ্রিতে, ব্যাস ঠিক আছে, এই পর্যন্ত। কিন্তু কাসপাল ডিভিশন অর্থাৎ দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, এগুলো কিন্তু মেনশন থাকে না, যেটা এই সিস্টেমে আমরা দেখতে পাই। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হলো দশা। সুতরাং আমরা খুঁজবো কাকে? চাঁদকে খুঁজবো, চন্দ্র এই চার্টে কোন জায়গায় আছে আমাদের খুঁজতে হবে। চন্দ্র, মার্কারি, মার্স, স্যাটার্ন, কেতু, এই যে মুন। অর্থাৎ চন্দ্র অ্যাসেন্ডেন্ট লগ্নের ঘরেই রয়েছে, লগ্নর চেয়ে পরে আছে, অর্থাৎ দ্বাদশ ভাবে রয়েছে চন্দ্র। লগ্নর ঘরে বসে রয়েছে, কিন্তু বসে রয়েছে দ্বাদশ ভাবে। এই যে মুন লেখা আছে, মুন 6 ডিগ্রি, আর অ্যাসেন্ডেন্ট বা লগ্ন শুরু হয়েছে 27 ডিগ্রিতে। তার মানে চন্দ্র এখানে দ্বাদশ ভাবে রয়েছে, 6 ডিগ্রি 24 মিনিট। চন্দ্র এখানে নক্ষত্র পেয়েছে শনির নক্ষত্রে চন্দ্রের জন্ম, এবং সাবলর্ডকে মার্কারি, অর্থাৎ চন্দ্র শনির দশা এবং বুধের অন্তর্দশাতে এই জাতকের জন্ম হয়েছে। যখনই দেখবেন চন্দ্র স্টারলর্ডকে, সাবলর্ডকে, আপনি নিশ্চিত থাকবেন চন্দ্র যেখানে যে নক্ষত্রে বসে রয়েছে সেই নক্ষত্রে তার জন্ম হয়েছে, এবং যেটা সাবলর্ড থাকবে সেটা অন্তর্দশা, অর্থাৎ দশা এবং অন্তর্দশা। দেখুন এইখানে একটা ঘর আছে, এটা সব বাচ্চাটাই পাবেন। এই যে দশা ব্যালেন্স, এই দশা ব্যালেন্সটাকে খেয়াল করবেন। এখানে প্রথমেই রয়েছে এই যে বললাম যে স্যাটার্ন এখানে ভোগ্যকাল কত বছর বেরোলো না 16 বছর। এটা একটা অঙ্ক আছে, ঠিক আছে, সেই অঙ্কতে এটা বেরোবে। যারা সফটওয়্যার ইউজ করবেন সফটওয়্যারে ডাইরেক্ট পেয়ে যাবেন। 16 বছর 7 মাস 2 দিন, ইয়ার মান্থ ডে দিলে জাতক 72 সালে জন্ম হলো, 86 10 বছর চলে গেল, 86 অক্টোবরের 19 তারিখ পর্যন্ত চললো শনির দশা। তারপর যথারীতি
মার্কারির দশা, তারপর কেতুর দশা 7 বছর, তারপর শুক্রের দশা 20 বছর, এইভাবে ক্রমান্বয়ে থাকবে। এটা কিন্তু আপনাদের প্রত্যেকের চার্টেই কিন্তু আছে, অর্থাৎ যারা ঠিকুজি বানান তারা দশা ব্যালেন্স অতি অবশ্যই বানিয়ে দেন। এইবারে আপনাদের দেখার কি আছে, ধরা যাক মার্কারি, মার্কারির দশায় আপনি কি কি ফল পাবেন, বা শনির দশায় আপনি কি কি ফল পাবেন। প্রথমে আসি শনির দশা, আপনার জন্মকালীন এই যে শনি, শনির দশা 3, 6 এবং 9। শনির এখানে কি কি 3, 6, 9 কেন না, শনি দেখুন শনির নিজের ঘর এখানে এই যে 3 পড়েছে, এখানে কোনো কাজ পায়নি, অর্থাৎ শনি 3-এর সাথে যুক্ত রয়েছে। শনির অবস্থানটা কোথায় রয়েছে, এখানটা রয়েছে, 6 রয়েছে শনির অবস্থান, অর্থাৎ 3 এবং 6-এর সাথে শনি যুক্ত হলো। শনি কোন নক্ষত্র পেয়েছে, রবির নক্ষত্র। রবি কোন ঘর, 9th ঘরের মালিক। রবি বসে রয়েছেন কোথায়, রবি বসে রয়েছেন 3-এ। তার মানে এই কারণে এখানে 3, 6 এবং 9। এবারে এটা যখন আমরা বিশ্লেষণ করব আমাদের বুঝতে হবে যে 3, 6, 9 আপনি কি কি জিনিস পেতে পারেন। এমন কিছু ভালো ঘটনা ঘটবে না, শারীরিক অসুস্থতা থাকতে পারে, যে বাড়ি ঘর চেঞ্জ হতে পারে, বিভিন্ন জায়গায় বেড়ানো হতে পারে, ইত্যাদি বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটতে থাকে। প্রেডিকশন পরে হবে। এরপর মার্কারির দশাতে আপনি কি ফল পাবেন, তখন আর 3, 6, 9-এর ফল আপনি পাবেন না। মার্কারির দশায় পাবেন কি 4, 6, 3, 8, 10। অর্থাৎ মার্কারির দশায় যখন আপনি এলেন তখন আপনার 10 আছে, মানে সম্মান বৃদ্ধি পাবে, টেনশন বৃদ্ধি পাবে, কিন্তু সম্মানের সাথে সাথে যেটা হবে সেটা হলো আপনার একটা প্লেজারলেস লাইফ। 4, 10 বিয়ে সেই সময় তো হওয়া উচিত, আর যদি হয় তাহলে সাংসারিক অশান্তি থাকতে পারে, কারোর প্রতি কারো মোহ থাকবে না, এটা একটা বড় জিনিস হবে। 6 শারীরিক অসুস্থতার দিকে খেলতে, এই জিনিসগুলো হবে। তার মানে দেখুন দুটো দশা অন্তর্দশাতে চেঞ্জ হয়ে গেলো। এরপর যদি কেতুর দশা, কেতু 6, 8, 3, 12, এটা আরো খারাপ, আরো খারাপ হচ্ছে। এরপর শুক্রের দশা, শুক্রের দশা যখন যাবেন তখন জাতকের একটু ভালো সময় ফিরছে। 5, 6, 7, 11 একাদশ আছে, ডিজায়ার ফুলফিল হবে। এইবারে আমার কথা হচ্ছে, আমি এটা বলছি এই কারণে, দশাপতি দেখেই আপনি প্রেডিকশন করুন। সাপোজ আপনার শনির দশা চলছে, আপনি ট্রানজিটে গোচরে দেখবেন শনি কোথায় আছে এবং কোন কোন ঘরের রেজাল্ট সে দেবে, লগ্নের সাপেক্ষে, রাশি নয়, লগ্নের সাপেক্ষে। আর সেইটা যদি দেখে নেন, সেই মতো যদি আপনি নিজেকে ফলো করেন, তাহলে কিন্তু আপনাকে আর টেনশন নিতে হবে না, আপনি সঠিকটা জানবেন। প্রত্যেকটি দশা, রবির দশা যার চলছে, আপনারা দেখবেন রবির মুভমেন্টকে আপনি আগে নিজে ঠিক করিন। রবি প্রতি মাসে বা কবে কবে কোন নক্ষত্রের উপর অবস্থান করছে। যাদের চন্দ্রের দশা চলছে তারা চন্দ্রকে ফলো করুন, যাদের মঙ্গলের দশা চলছে তারা মঙ্গলকে ফলো করুন। এইভাবে যাদের যে দশা চলছে সেই দশাকে ফলো করে আপনারা প্রেডিকশন শুনুন, সেই দশাকে ফলো করে আপনারা গোচর বিচার শুনুন। তাতে কি হবে, আপনি কিন্তু কাছাকাছি যাবেন, একদম কাছাকাছি যাবেন। তাছাড়া ভাব তো রয়েইছে, আপনার ভাব কততে শুরু হচ্ছে। দেখালাম না যে চন্দ্র বসে রয়েছে লগ্নতে, কিন্তু দ্বাদশভাবে বসে রয়েছে, অর্থাৎ দ্বাদশের ফল দেবে চন্দ্র, ব্যয়ের ফল দেবে, লগ্নের ফল দেবে না। তো এইভাবে যদি ডিটেলস জিনিসটা আপনারা জানেন বা শেখার চেষ্টা করেন বা সঠিক ঠিকুজি বানিয়ে নিজে ফলো করেন, তাহলে অনেক বেশি সঠিকটা জানতে পারবেন। আমি বলছিলাম না যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার। এবারে অনেকে প্রশ্ন করবেন যে তাহলে দশা যা বলবে তাই হবে, তাহলে অন্তর্দশার ভ্যালু কোথায়। অন্তর্দশার ভ্যালু আছে। ইলেকশন কমপ্লিট হয়েছে বেঙ্গলে, গদি চেঞ্জ হয়েছে, শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রিত্ব সামলাচ্ছেন, কিন্তু তিনি কি সবকিছু নিজের সিদ্ধান্তে চলতে পারবেন? পারবেন না। কারণ কি, প্রাইম মিনিস্টার যিনি আছেন তিনি অর্ডার করবেন এই কাজটা হোক। ইমপ্লিমেন্টেশন যারা করবেন তারা কারা, তারা বিভিন্ন স্টেটের মুখ্যমন্ত্রী যারা, তাদের কাছে আগে খবরটা আসবে। তিনি কি সব কাজ করবেন না, তিনি তার অধীনে যারা থাকবেন তাদেরকে এই কাজগুলো ফরওয়ার্ড করে দেবেন। যে যে ডিপার্টমেন্টে আছে তাকে সেই ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করে দেওয়া হবে। এই ডিপার্টমেন্ট বলতে আমি একটা জিনিস বলে নিই, অনেকে আছেন প্রেডিকশনের সময় বলে দেন আপনার বৃহস্পতি দশমে আছে, আপনার বিভিন্ন রকম রাজযোগের কথা বলে দেবেন, আর তাতে আপনার মনে হবে যে যা, আপনার কোনো টেনশন নেই। আছে, উল্টোটাও হতে পারে। বৃহস্পতি আপনার রাজযোগ তৈরি করবে, বৃহস্পতি খুব সুন্দর জায়গায় রয়েছে, বৃহস্পতি দেবগুরু, বৃহস্পতি খুব সুন্দর, কিন্তু আপনার সারা জীবনে বৃহস্পতির দশাটাই এলো না। কেন এলো না? আমি যে বলেছি 120 বছর স্প্যান,
আপনি বাঁচবেন, এবারে যায় 80 বছর ধরলাম, 90 বছর ধরতে পারে, দেখা গেল বৃহস্পতিটা আসবে আপনার 100 বছর বা 110 বছরের পরে আসবে, তখন আপনি নেই পৃথিবীতে, তাহলে বৃহস্পতি ভালো জায়গা থেকে কি হলো? কোনো লাভ নেই। কিন্তু এই জিনিসগুলো যত বুঝবেন তত ভালো হবে, যত ভালো বুঝবেন তত আপনি অ্যাস্ট্রোলজির কাছে যাবেন, যত কাছে যাবেন তত বুঝবেন যে কোনটা ভাঁওতা আর কোনটা সঠিক। ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবেন। এপিসোডের পর এপিসোড আমি ডিসকাস করব একটাই স্বার্থে, আপনারা অ্যাস্ট্রোলজিটা নিজেরা শিখুন, নিজেরা বুঝুন, অযথা চিট হবেন না। কারণ কি, দুঃখ একটা জায়গাতেই লাগে। একটা লোক খারাপ সময় আসছে, খুব খারাপ সময় চলছে, 5, 8, 12-এর কানেকশন রয়েছে, এমনিতেই খরচা, তার উপর অ্যাস্ট্রোলজার কি করলেন, সেখান থেকে কিছু টাকা কামিয়ে নিয়ে তাকে একটা পাথর দিয়ে দিলেন, মাদুলি দিয়ে দিলেন, ইত্যাদি বিভিন্ন। এই যে চিটিংবাজি, এখান থেকে সরে আসতে হবে। সমাজকে সঠিক রাস্তায় চলতে হবে, সঠিক দিশাতে চলতে হবে, সঠিক পথে চলতে হবে। তার চেয়ে বড় আনন্দ কিছু নেই। কারণ কি, সবসময় মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাভ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। আজকে আপনি যদি আমার থেকে চিট হন, আমিও চিট হবো কারোর থেকে। এই লজিকেই প্রত্যেকের জীবন চলুক, প্রত্যেকে ভালো থাকুন। যাদের অনুষ্ঠান ভালো লাগবে অতি অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।